जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बोरो। आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बोरो। वरना कोई चाह तो जामे नहीं, वरना कोई चाह तो जामे नहीं। तौबाকারীকে আমার রব্বুল আলামিন কেমন ভালোবাসে। আমার রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তওবাকারীকে এবং তওবা করার পরে নিজেকে সংশোধন করে নিয়ে যে পবিত্রতা অর্জন করে, আমি আল্লাহ তাআলা তাকে বড় ভালোবাসি, আমি আল্লাহ তাআলা তাকে বড় মুহাব্বত করি। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে বড় ভালোবাসে, তওবাকারীকে বড় মুহাব্বত করে। ভুল করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, ব্যভিচারী করে ফেলেছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করে ফেলেছেন, জেনা ব্যভিচারী কোনো গুনাহ নাই যেটা আপনি বাদ দেন নাই, জীবনে সব গুনাহ করে ফেলেছেন। তারপর আমি বলবো ফিরে আসেন, তওবা করেন। আমার আল্লাহ তো বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার রব্বুল আলামিন তওবাকারীকে এবং পবিত্রতা অর্জনকারীকে আমার আল্লাহ তাআলা বড় ভালোবাসে, বড় মুহাব্বত করে। এজন্য তওবা করে ফিরে আসেন। আপনি কেমন গুনাহ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের চাইতে তো বেশি তো গুনাহ করতে পারেন নাই, আল্লাহর দয়ার চাইতে বেশি গুনাহ তো আপনি করতে পারেন নাই। এজন্য আপনি হতাশ হয়েন না, আপনি হতাশা না হইয়া আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহর কাছে কান্না করে তওবা করেন। আল্লাহর কাছে খাঁটি দিলে যদি কান্না করে তওবা করতে পারেন, আমার আল্লাহ যদি আপনার প্রতি খুশি হইয়া যায়, রব্বুল আলামিন ঘোষণা দেয়, ও বান্দা, তোর জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিছি। শুধু তাই নয়, তোর আহাজারির কারণে, তোর কান্নার কারণে, তোমার দিলের আকাঙ্ক্ষা দেখে আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলারে নেকি দ্বারা পূর্ণ করিয়া দেয়। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এজন্য তওবাকারীকে বড় ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম ইযা ইস্তাইকাযা আলা বাঈরিহি ক্বাদ আদাল্লাহু বিআরদিহি ফালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী ব্যক্তিকে ওই পরিমাণ ভালোবাসে, ওই পরিমাণ মোহাব্বত করে। এত বেশি তওবাকারী যখন তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আমার আল্লাহ ওই পরিমাণ ওই বান্দাকে তার রাস্তায় ফিরে আসার কারণে খুশি হয়। যেমন একজন রাখাল, একজন মালকিন, একজন মালিক উট যদি মরুভূমির ভিতরে হারিয়ে ফেলে, উটটা হারায় ফেলছে, বড় হতাশার মধ্যে রয়ে গেছে। ওই মানুষটা যখন সকালবেলা ঘুম থেকে উঠিয়া যখন দেখে তার উট হারিয়ে যাওয়া উটটা তার কাছে ফিরে আসছে, ওই ব্যক্তি যে পরিমাণ খুশি হবে, আমার আল্লাহ তাআলা তওবাকারীকে আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসার কারণে আমার আল্লাহ ওই হারিয়ে যাওয়া উট ফিরে পায়া মালিক যেই পরিমাণ খুশি, এর চেয়েও বেশি খুশি আমার আল্লাহ তাআলা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য তওবা করতে হবে। নবীজির কাছে একজন মহিলা সাহাবী চলে আসছে, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসলাম, আমি বড় পাপী, আমি বড় অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করবে কিনা আমি জানি না, আমার গুনার জন্য আমি বড় অনুতপ্ত, আমি মাফ চাই, আমি ক্ষমা চাই, এটার জন্য আমার যেই প্রায়শ্চিত্তই করা লাগুক না কেন আমি সেই শাস্তিটা মাথা পেতে নেওয়ার জন্য রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে গুনাহটা হয়ে গেছে, গুনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে মাফ চাই, আমার আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। বলে, তুমি কি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমি জিনাকার মহিলা, আমি জিনা করার কারণে আজকে অনুতপ্ত নবী গো, আমি চাই আমার শাস্তিটা দুনিয়াতেই হোক, কারণ আমার আল্লাহর আযাব আমি সহ্য করতে পারবো না, আল্লাহর আযাব কেউ সহ্য করতে পারবো না। কি পরিমাণ মনের ভিতরে আল্লাহর ভয়, কি পরিমাণ মনের ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা। গুনাহ হয়ে গেছে, মানুষ হিসাবে গুনাহ হইতেই পারে, হয়ে গেছে, আজকে কি পরিমাণ অনুতপ্ত। নবীজির কাছে যখন বললেন আমি জিনা করে ফেলেছি, আমি জিনাকার মহিলা, নবীজি আমার মাথা ঘুরায় ফেলছেন। মহিলা আবার ঘুরে নবীজির বাম পাশে এসে নবীজির কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মহিলা জিনাকারী, আমাকে শাস্তি দেন, আমি শাস্তি মাথা পাইতে নিতে রাজি আছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি আমার মাথাটা ঘুরায়া আবার ডান দিকে নিয়ে আসছে, মহিলাটা আবার ডান পাশে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি আসলেই জিনা করেছি, আমাকে আপনি শাস্তি দেন, আমি তওবা করতে চাই, আমি তওবা করতে চাই, আমি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না। বলে, আসলে কি তুমি জিনা করেছো? বলে, আমি আসলেই জিনা করেছি। সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন খোঁজ খবর নেওয়ার জন্যে। সাহাবীদেরকে পাঠিয়ে দেওয়ার পরে সাহাবীরা খোঁজ খবর নিলেন, তল্লাশি করলেন। যখন জানাজানি হয়ে গেল, যখন বিষয়টাকে খুঁটিয়ে দেখা হলো, সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার মহিলা সাহাবী সত্য কথা বলেছে, ইনি জিনা করেছে। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আসলেই সত্য বলতেছি, আমি জিনা করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি, আমার শাস্তি আপনি দেন। ইসলাম অনুযায়ী যে শাস্তি হবে ওই শাস্তিটা আমি মাথা পাইতে নিতে রাজি আছি। ইসলাম অনুযায়ী যেই শাস্তি আমাকে দিবেন ওই শাস্তিটাই আমি মাথা পাইতে নিতে রাজি আছি, আমার কোনো দ্বিমত নাই। আমি দুনিয়াতে যে শাস্তি হোক আমি নিতে পারবো, আল্লাহর আযাবের ভিতরে আমি পড়তে চাই না। দুনিয়ার থেকে আমার পাপের প্রায়শ্চিত্ত আমি করে যাইতে চাই, কিয়ামতে যেন আমাকে লাঞ্ছিত অপমানিত না হইতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি যে জিনা করেছো তোমার শাস্তি হলো মৃত্যুদণ্ড, তোমাকে মৃত্যু দেওয়া লাগবে। তোমাকে খালি ময়দানে দাঁড় করিয়ে তোমাকে বুক পর্যন্ত কোমর পর্যন্ত গর্ত করে খনন করে ওই জায়গায় নামাইয়া সব মানুষগুলা পাথর নিক্ষেপ করে তোমাকে মেরে ফেলবে, এটাই তোমার শাস্তি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমাকে মেরে ফেলবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যে জিনা করার কারণে আমার সন্তান গর্ভের ভিতরে এসে গিয়েছে, আমি গর্ভবতী হয়ে গিয়েছি, আমার পেটের
ভিতরে সন্তান আছে। নবীজি আমার বলে, ও মহিলা, তোমার পেটের ভিতরে যেহেতু বাচ্চা আছে, তাহলে এখন তোমার এই রায় কার্যকর করা হবে না, তুমি বাড়ির ভিতরে চলে যাও, এখন আর তোমার শাস্তি দেওয়া হবে না। যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে তখন তোমাকে শাস্তি কার্যকর করা হবে। মহিলাটা আমার দুঃখ ভরা মন নিয়ে চলে গেল। আরে না জানি আমার দুনিয়া থেকে এই প্রায়শ্চিত্ত করার আগে না জানি মৃত্যু হয়ে যায়। যদি মৃত্যু হয়ে যায় আমি আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিব। তাই মহিলাটা মনটা বড় খারাপ করে না বাড়ির ভিতরে চলিয়া গেল। লম্বা ইতিহাস। যখন বাড়ির ভিতরে চলিয়া গেছে, যখন মহিলাটা দিনে দিনে ধীরে 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 যখন বাচ্চাটা গর্ভের ভিতর থেকে দুনিয়ার ভিতরে প্রসব করেছে, বাচ্চা প্রসবের সময় হয়ে গিয়েছে। বাচ্চা প্রসব করার পরে শিশু সন্তানকে লইয়া আমার নবীজির দরবারে চলে আসছে। নবীজির দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চা প্রসব হয়ে গেছে, এখন আমাকে আপনার শাস্তি দেন। আমি আমার গুনার প্রায়শ্চিত্ত করতে চাই, আমি দুনিয়া থেকে তওবা করে কবরে যাইতে চাই। মহিলাকে বললেন, এই তোমার বাচ্চা কই? বলে, এই যে আমার বাচ্চা। বলে, না, এই বাচ্চাকে এই মুহূর্তে এমন অবস্থায় রেখে তোমাকে ফাঁসির ভিতরে আমি দিতে পারবো না, তুমি বাড়ির ভিতরে ফিরিয়া যাও। এই বাচ্চার একটা হক আছে, মায়ের স্তন থেকে 2 বছর পর্যন্ত দুধ পান করবে। এই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত নিজ হাত দিয়া শুকনা খাবার না খাইতে পারবে, ওই পর্যন্ত তোমাকে আমি শাস্তি দিতে পারবো না। তোমার অন্যায় আছে, তুমি ভুল করেছো, এই ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চাটা তো ভুল করে নাই। মহিলাটা আবার বাড়ির ভিতরে চলিয়া গেলেন। মহিলাটা শুধু চেষ্টা করতেছে কিভাবে শুকনা খাবার খাওয়ানো শেখানো যায়, কারণ না জানি তওবা করার আগে আমার কবরে যাওয়া লাগে। তাই মহিলাটা ধীরে 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 এখন বাচ্চাটার দুধ পান করাইয়া যখন বড় করলেন, কিছুটা বড় হয়ে গিয়েছে, শুকনা খাবারের অভ্যাস যখন করাইছে, নবীজির দরবারে আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চা, এখন আমার বাচ্চাটা এখন হাত দিয়ে খাইতে পারে। এই যে শুকনা রুটি আমি ছিঁড়ে দিলাম, দেখেন আমার সন্তান খাইতে পারে। এখন আমার ইসলাম অনুযায়ী যে শাস্তি দেওয়ার কথা ওই শাস্তিটা দিয়ে দেন। আপনি যে শাস্তি দিবেন ওই শাস্তি আমি মাথা বাইতে নিতে রাজি আছি। নবী গো, আমাকে আর দেরি করায়েন না। এই জন্যই তো আমার রব্বুল আলামিন বলে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি জুলুম করার পরে, ব্যভিচার করার পরে, অন্যায় করার পরে তওবা করে নিজেকে সংশোধন করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার তওবা কবুল করেন। আল্লাহ তাআলা বড় দয়ালু, ক্ষমাশীল। এজন্য ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন। দেখেন মহিলা কিভাবে তওবা করেছে, তার তওবার গুরুত্বটা কেমন, কিভাবে আল্লাহকে রাজি খুশি করাইছে, মনের ভিতরে কি পরিমাণ অন্যায়ের জন্য নিজেকে দোষী মনে করে, নিজেকে আল্লাহর কাছে কি পরিমাণ দামি বানাইছে। এজন্যই তো আমার রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অবশ্যই অবশ্যই তওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং পবিত্র অর্জনকারীকে, এই 2 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। মহিলাটা আল্লাহর নবী সরকার দু আলমকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চা শুকনা খাবার খাইতে পারে, এখন আমার আপনার ইসলাম অনুযায়ী, শরিয়া অনুযায়ী যে শাস্তি দেওয়ার কথা ওই শাস্তি দেন। আমি পাপের কারণে আর নিজেকে ঠিক রাখতে পারতেছি না, কখন না জানি আমার মৃত্যু হয়ে যায়, এই অপবাদ নিয়ে, এই গুনাহ নিয়ে আমি কবরে যাইতে পারবো না, আল্লাহর সামনে আমি এই গুনাহ নিয়ে দাঁড়াইতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মাসুম বাচ্চাকে কোলের ভিতরে নিলেন, হাতের ভিতরে উঠাইয়া উপর দিকে এইভাবে ধরে বলে, কে আসো সাহাবীরা,
আজকে তো তার মা দুনিয়া থেকে চলে যাবে। এই ছোট্ট মাসুম বাচ্চাটাকে কে আছো তোমরা নিয়া নিজের লালন পালন করবা? তোমরা কি জানো এই ছোট্ট মাসুম বাচ্চার দায়িত্ব যে নিতে পারবা, তার কিয়ামতের দিন তার স্থান আর আমার স্থান একজন মানুষ দূরত্বেই থাকবে। মাত্র একজন মানুষের পাশে যে দাঁড়াইলে যতটুকু দূরত্ব হয়, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার কাছে এত নিকটে থাকবে। কে আছো এই ছোট্ট মাসুম বাচ্চার দায়িত্বটা নিবা? আল্লাহ নবী সরকার দু আলম বললেন মহিলাকে নাও। মহিলাকে নেওয়ার পরে যখন একটা খালি ময়দানের ভিতরে দাঁড় করানো হলো, যখন ওই মহিলাটাকে কোমর পর্যন্ত ডাবানো হলো, কোমর পর্যন্ত খনন করে নামাইয়া সাহাবীদেরকে বললেন তোমরা পাথর নিক্ষেপ করো। এক একজন যখন পাথর নিক্ষেপ করা শুরু করে দিছে, পাথরের আঘাতগুলা মহিলার গায়ে লাগে। মহিলাটা আসমানের দিকে তাকায় শুধু আল্লাহ আল্লাহ বলে। কি পরিমাণ তওবা, কেমন আল্লাহর প্রতি ভালোবাসা। ভুল করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, আজকে সেটা বুঝতে পেরেছে, ভুল বুঝে আল্লাহর কাছে তওবা করতেছে। সবাই পাথর নিক্ষেপ করে, তার মধ্যে একজন সাহাবী একটা পাথরের টুকরা লইয়া ওই মহিলা সাহাবীর দিকে যখন জোরে নিক্ষেপ করেছে, মহিলার মাথার ভিতরে আঘাত লাগছে। মাথার দিকে ছিটকে এসে একটু রক্ত ওই সাহাবীর শরীরে লেগে গেছে, জামার ভিতরে লেগে গেছে। ওই সময় ওই সাহাবী কি বলে ফেললো, বলে আহ কি করলি রে, তোর মতো একজন নাপাক, তোর মতো একজন গুনাহগার মহিলার খারাপ রক্ত আমার শরীরে এসে লেগে গেল। নবীজি আমার সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ও সাহাবী আসো, এটা কি বললা, কি বললা? তুমি কি জানো এই মহিলার প্রতি আমার আল্লাহ কত খুশি? দুনিয়ার থেকে তার জীবন বাইর হইতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিতে দেরি করে না। আজকে তুমি তাকে নাপাক বললা, তুমি কি জানো এই মহিলাটা এমন তওবা করেছে, এমন ভাবে তওবা করে নিজেকে সংশোধন কইরা নিছে। এই একজন মহিলার তওবা যদি 70 জন মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, 70 জন মানুষ এই মহিলার তওবার কারণে জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। কি পরিমাণ তওবা করেছে, কি পরিমাণ ইখলাস তাদের মধ্যে ছিল। এই জন্যই তো তওবা করে ফিরে আসতে হবে। ভুল করেছেন, অন্যায় করেছেন, জুলুম করেছেন, জেনা ব্যভিচারী, অন্যের সম্পদ লুটপাট, যত গুনাই করে থাকেন না কেন, আপনি ফিরে আসেন আল্লাহর দরবারে, আপনি ফিরে আসেন রবের দিকে, মাপ চান, ক্ষমা চান আল্লাহর কাছে। গভীর রাতে তাহাজ্জুদ পড়ে 2টা হাত আসমানের দিকে বাড়ায় দেন, আল্লাহকে ডাক দে, বলেন মালিক গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আল্লাহ যতই গুনাহ করে থাকি না কেন আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আমি ছাড়া তোমার দুনিয়াতে বান্দার অভাব নাই, কিন্তু মালিক তুমি ছাড়া তো আমার কোনো মালিক নাই। তুমি ফিরাই দিলে কারো কাছে যাওয়ার মতো কোনো দরবার নাই, কোনো মানুষের কাছে যায় তো লাভ হবে না। আল্লাহ জীবনে যত গুনাহ করছি আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এজন্যই তো তুমি যদি তওবা কইরা, খাঁটি তওবা কইরা মাপ চাইতে পারো, আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। তুমি যদি মাপ চাইয়া আমি আল্লাহকে খুশি করতে পারো, নিজের গুনাহ বুঝতে পেরে, নিজের ভুল বুঝতে পেরে যদি আমি আল্লাহকে ডাকতে পারো, ডাকার মতো ডাকো, যদি আমি আল্লাহ তোমার 60 বছর জিন্দেগি, 50 বছর জিন্দেগি, 70 বছর জিন্দেগির যত গুনাহ আছে আমি আল্লাহ নিমিষে সব গুনাহগুলি মাফ করে দে। একটু কান্না কইরা চোখের পানি ফেলায় আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, এটা ছাড়া বিকল্প আর কোনো বুদ্ধি নাই।